জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে আগ্রহ। আন্তর্জাতিক প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে উঠে এসেছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নতুন সমীকরণ। দ্য নিউ বাংলাদেশ ইজ অনলি হাফ বিল্ট শিরোনামের এক নিবন্ধে গণমাধ্যমটির দাবি, আগামী নির্বাচনে জয়ের ক্ষেত্রে ফেভারিট হিসেবে এগিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট। প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদন। দেড় যুগ পর বাংলাদেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী আমেজ দেখছে ব্রিটিশ গণমাধ্যম ইকোনমিস্ট। সেখানে উল্লেখ করা হয় ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে, যেখানে একদিকে রয়েছে বিএনপি, অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট, যাদেরকে সবচেয়ে বড় ও মধ্যপন্থী ইসলামপন্থী দল হিসেবে উল্লেখ করেছে সাময়িকীটি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রশংসা করে ওই বিশ্লেষণে বলা হয়, তারা অর্থনীতিকে বিপর্যয় থেকে রক্ষা করেছে। তবে সামনেই পাহাড় সমান চ্যালেঞ্জ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ এবং দক্ষ শিল্প খাত গড়ে তোলাই হবে আগামী সরকারের প্রধান লক্ষ্য। সাময়িকীটি মনে করে, নতুন বাংলাদেশে সরকারি রাজস্ব বাড়াতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি দূর করা হবে সবচেয়ে বড় পরীক্ষা। জিডিপির মাত্র ৭% রাজস্ব আদায়কে তারা এশীয় প্রেক্ষাপটে অপ্রতুল হিসেবে দেখছে। সম্পর্কের ক্ষেত্রে ভারতের ভূমিকাও গুরুত্ব পেয়েছে এই বিশ্লেষণে। সেখানে বলা হয়, ভারতের কিছু কর্মকর্তার ভুল প্রচারণার ফলে বাংলাদেশিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যা নিরসন না করলে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। তাই বহুল প্রতীক্ষিত ২৬-এর নির্বাচন কেবল একটি মাইল ফলকের সূচনা। তবে নতুন বাংলাদেশ গড়ার কঠিন ও দীর্ঘ পথ চলা কেবল শুরু হতে যাচ্ছে। জয় জারি হোক, সংস্কারের উদ্দীপনা বজায় রাখাই হবে আগামীর মূল চাবিকাঠি। আর নতুন বাংলাদেশ গড়ার চাবি বিএনপির হাতেই উঠবে বলেও মনে করছে শক্তিশালী গণমাধ্যমটি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।